দেখছেন লাইভ। আলীর পরিবর্তে 3 নম্বর গেটে নাসির ডিউটি করতেছে। নাসির কি দিনে ডিউটি করছে না রাতে? তো মসজিদের সামনে নাসির ডিউটি করতো, আজকে মসজিদের সামনে কে? আজকে মসজিদের সামনে আছে স্যার। কি তোমার নাম জানো কি? আরিফুল। ঠিক আছে, তাহলে আপনার অকিটকি তো 8টা গেটে 8 জন আছে, তাই না? আর 3 মসজিদের সামনে আছে আরিফুল। আমি ওটা মসজিদের সামনে দেখে নিচ্ছি। অন্য সবাই একটু আওয়াজ দেন তো, সব গেটে থেকে নামগুলো বলেন। 1 নম্বর গেট থেকে শুরু করে 8 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে শুরু করে 8 নম্বর গেট যে আছেন, একটু আপনাদের গেট সহ নামের পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম স্যার, আমি 1 নম্বর গেটে বলছি। আমি ওসমান। ডিউটি চলতে চালার কোনো সমস্যা নাই। 1 নম্বর গেটে ওসমান, ধন্যবাদ আপনাকে সাথে সাথে বলার জন্য। সমস্যা নাই। আজকে 23শে ডিসেম্বর দিবাগত রাত, দেখেন লাইভ। আপনি সবাই লাস্টে বলবেন। আমি কি বলছি, 1 নম্বর গেট থেকে শুরু করে 8 নম্বর গেট, আপনার সিরিয়াল সবার লাস্টে। 3 নম্বর গেট নাফিসের কথা বলেন। কি আসসালামু আলাইকুম স্যার, আমি নাসির বলছি 3 নম্বর গেট থেকে। আচ্ছা, ভালো মতন ডিউটি দিতেছি, সবকিছু দেখতেছি। 3 নম্বর গেটে বললো কে 8 নম্বর চোখেছেন না 1 নম্বর চোখলাম? বলছি প্রথমে বলবে 1 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর 5 নাম্বার, তারপর 6 নাম্বার। ওকে ওকে, থ্যাংক ইউ। 3 নম্বর গেটে কি বললেন নামটা? নাসির। নাসির, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি 2 নম্বর গেট থেকে বলছি জাহিদ। তার মানে 1 এর পর 3 বলবে, 3 এর পর 2 বলবে। হ্যাঁ, 2 নম্বর গেটে জাহিদ। ওকে ফাইন, আপনার আরো একটু আগে বলা উচিত ছিল, 3 এর আগে বলবেন আপনি, তাহলে সিরিয়ালটা মেনটেন হইতো আর কি। মেনটেন করতে পারেন নাই, তারপর আমি বুঝছি। ওকে, ধন্যবাদ আপনাকে। 4 নম্বরে কে আছেন? 4 ওকে টকি নাই। 5-এ কে আছেন? 5-এ স্যার 5-এর ওকিডকিটা এখানে রাখা আছে। রাসেল ভাই চার্জের কথা বলছিল, মনে হয় নিতে স্মরণ নেই। ওই মুরব্বী আছে একটা। ওর নাম হয়েছে শফিউদ্দিন। 5-এ শফিউদ্দিন। কি আমি যাই দেখবো তাহলে? হ্যাঁ, দেওয়া যাবে। কিন্তু আমি তো আসলাম একটা জায়গা থেকে এতগুলো রাতে, 5 নম্বরে ওকিটকি নাই। এটা তাহলে আপনি এক কাজ করবেন, 5 নম্বরে ওকিটকি চার্জ দিয়া আমার সাথে রাতে কথা বলার। এক, দ্বিতীয়ত আমি 1 2 3 4 ওকিটকি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। 7 মিনিট সাহেব আছেন নাকি? আসসালামু আলাইকুম স্যার, আমি 7 নম্বর গেট থেকে মিন্টু। স্যার কোনো সমস্যা নাই। ওকে, বেড়ে বেড়ে এই যে আবার আসছে। যাই হোক, আপনার হলো, আমি তাহলে পাইলাম 1 2 3 4। স্যার হ্যাঁ, 4-এর লোকটা কি এখানে আছে? আছে সিদ্দিক। সিদ্দিক। সিদ্দিক একটু এই মোড়ে আসতে বলবেন, আমি জান দেখতে পারি। আর 5-এ যে আপনার নাই, ওকিটকি নাই। ওকিডকি আছে কিন্তু চার্জ নাই। হ্যাঁ, মানে হলো না না, ও নাইটেই করে। ও আর না, চেঞ্জ করছিলাম। না না না, ওই 8 নাম্বারই করে, নাইটে করে। আচ্ছা আচ্ছা, অফিসে এই যে আসছে। বুঝছেন, ওই নেটটা, ওই নেটে আর এমবিতে বেড়ে বেড়ে করে লাইভে ডিস্টার্ব। যাই হোক, অনেকেই আমার সাথে যুক্ত বন্ধুগণ। আমার স্ত্রীও আছেন লাইভে। শারমিন ওসমান আমার স্ত্রী, আপনাকেও ধন্যবাদ। এতগুলা রাতে আপনি ফলো করছেন আমার লাইফটাকে। যাই হোক, আমি এলাকায় পরিদর্শন করতেছি আমার সিকিউরিটি, কারণ শুষ্কাচোর না শাসকাচোর যেটাই হোক, এটা বেড়ে গেছে আমাদের এলাকায়। এটা অনেকেরই জানা, সেজন্য একটু গার্ড দিতে হয় মাঝে মধ্যে রাতে, যে আমাদের লোকগুলা অ্যাক্টিভ আছে কিনা। আপনি কয় নাম্বার গেটের? 4 নাম্বার গেট। 4 নাম্বার গেটে আমাদের ওকিটকি নাই। না না, অর্থাৎ আমাদের ওকিটকি আছে হলো 1-এ 3-এ 5-এ এলো 3টা, জি 6 7 8 জি। আর 6টা, মাঝখানে একটা আছে। মাঝখানে এলো সুপারভাইজার। এই যে আমার কাছে তো একটা আছেই, মানে এইখানে একটা থাকে, এখানে মাঝে মাঝে থাকে, আবার এই 2 নাম্বার গেটে দিয়ে রাখছে এখন। আচ্ছা আচ্ছা,
তা আজকে আটটা। আটটা টোটাল আমাদের দুইটা লোকের কাছে ওকে থাকে না, 2 নাম্বার আর 4 নাম্বার গেটে। জি জি ওকে ফাইন। তা আজকে আবার 5 নাম্বার গেটে ওকে চার্জ নেই, এই জন্য পাঠাইছেন লোকটা আনতে যে সে ডিউটি করতেছে, এই তো। কিন্তু গেটে যে এই মিড প্লেসে আমরা আছি এখন মসজিদের সামনে, হ্যাঁ, মসজিদের সুপারভাইজার সহ আমি মিড প্লেসে, এই মিড প্লেসের ম্যানটাকে আমরা 5 নম্বর গেটে পাঠাইছি, সে গেটে থেকে ওকে পাঠাবে, মানে এটা একটা হাজিরার মতো আমি দেখার উদ্দেশ্যে, এই তো। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুগণ, ভিউয়ার্স, দক্ষিণ পল্লবী বাসী, আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী বাসী, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে আমাদের 10 জন নাইট প্রহরী সুপারভাইজার সহ ডিউটিতে আছে। আমার হলো 3 নম্বর গেটে আলী অসুস্থ থাকার কারণে আমি অন্য লোক দেখি সেখানে, সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই চেক আপটা বেশি দেওয়া। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি সুপারভাইজার সাহেব? জি জি কারণ যখন আমি দেখছি আমার 3 নম্বর গেটের লোকটা 3 নম্বর গেটের না, তখন আমার দেখাটা দায়িত্ব পড়ে গেছে গা, ঠিক? জি যাই হোক, অনেকেই আমার সাথে যুক্ত, এতগুলা রাতে প্রত্যেককে 602 অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা, শুভরাত্রি। এখন লাইভে দেখতেছে, ইন দ্য মিন টাইম ফোন দিয়ে বসছে আসাদ ভাই ফোন দিয়েছেন। হ্যাঁ আসাদ ভাই, আচ্ছা, আমি এই যে মসজিদের সামনে একটু সিকিউরিটি গুলা চেক দিয়ে বাসা যায়, আমি লাইভে আছি, লাইভে আপনি ঢুকলে দেখতে পারবেন আমাকে, লাইভে আছি তো, লাইভে গার্ড চেক আপ দিতেছি। ওকে, এখন বুঝতে পারছেন যে আপনাদের সাথে যখন কথা বলি, সবসময় না, এই যে বলি আমি, কিন্তু আপনাদের এটা ভিডিও হইতেছে, এই ভিডিওটা আমার ধরে রাখা এবং সারা কোনো ক্ষমতা নাই, এটা লাইভ সরাসরি সম্প্রচার। এই যে লেখতেছে, দেখছেন, আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন পরে ফেসবুকে যোগাযোগ ভাই, আমার পাসওয়ার্ড মনে পড়ে, তারপরে এই যে এগুলি দেখতেছে লেখতেছে। ধন্যবাদ ভাইয়া, অনেকদিন পরে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ আমার লাইভ দেখার জন্যে। আমি একটু দক্ষিণ পল্লবী, আমাদের ঢাকা 16 আসনের মধ্যে, এটা 6 নম্বর ওয়ার্ডে পড়ে, এখানে একটু শুষ্কাচুর বা শ্বাসকাচুর যেটাই বলি একটু বেড়ে গেছে বিধায় ডে ফোর নাইটে একটু তদারকি করি। এখন রাত ন্যারোবল 1:15 তারও প্লাস তদূর্ধ্বে আর কি, একটু দেখি আমাদের নাইট প্রহরী গুলাকে সোচ্চার করে এবং সুপারভাইজারকে আরো কিছু সাজেশন টুকটাক কম বেশি দিয়ে তারপরে বাসায় যাব। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা। আরো যুক্ত হলেন মনির ভাইয়া, মনির হোসেন হাওলাদার, ম্যানি ম্যানি থ্যাঙ্কস, এবং নিষ্পাপ মন থেকে ভালোবাসার সহিত দোয়া রইল এতগুলা রাতে আমার লাইভ দেখার জন্যে। এতক্ষণ লাগে আর আইতে। দেখছেন এখন এই লাইভ কত বড় হইতেছে। 5 নম্বর গেটটা হাতের নাগালে। 5 নাম্বার চিনি না, ওর কাছে 6 নাম্বার। তো এই বেকুব কদিন ধরে ডিউটি করে এখানে? এটা অনেক দিন। তাহলে ও 5 নাম্বার 6 নাম্বার গেছে কেন? এর কাছে তো ওকি টকি নাই, মানে দুজন ওকি টকি ছাড়া। আপনি 4 নাম্বার গেট থেকে আসছেন? 4 নাম্বার, আপনি 4 নাম্বারে 1 2 3 4। ওকে ফাইন, তাহলে আপনি তো আসছেনই, আপনি পাইলাম। আপনি ডিউটি 4 নাম্বার থেকে এই রোড পর্যন্ত, এই যে খামটা, গলিটা পুরোটা। ওই কোন গলি? এই যে অভিযাত্রী। ও আচ্ছা, মানে 4 থেকে বরাবর একবার অভিযাত্রী ওই বিআইডিসির সেই বাউন্ডারি পর্যন্ত। বিআইডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওকে, পাইলাম 1 2 3 4 6 কথা হয়েছে, 7 কথা হয়েছে, 8 কথা হয়েছে, তাহলে 8 জন পেয়ে গেছি অলরেডি। 5 আর 6 পান নাই না 6 পাইছি আমি অকিটকিতে, 6 পাইছি। এখন 6 নাম্বার গেট বন্ধুগণ, 6 নাম্বার গেট আমাদের এখানে 8টা গেট দ্বারা দক্ষিণ পল্লবী নিয়ন্ত্রিত এবং 10টি
লোক থাকে, 8 জনের মধ্যে অতিরিক্ত মসজিদের এই চত্বরে যে আমি তাকে পেয়েছি নাকি, আর সুপারভাইজার একজন, এই 8 আর 2 10। মাশাআল্লাহ, এখন 5 নাম্বার গেটের লোকটাকে দেখতে পেলে আমি আমার সমস্ত লোক আছে উপস্থিত এতগুলা রাতে, এখন প্রায় 1:30 বেজে গেছে রাত, আমি মিশন কমপ্লিট, মানে আমি সবগুলা লোক পেলাম, এটা বুঝে গেলাম। সিদ্দিক মনির ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র আমরা একসাথে ছিলাম সব ভাইয়ারা, মনির ভাই সহ ফিল্ম ক্লাবে। আমি এলাকায় এসে একটু তদারকি করছি আমার এই নাইট প্রহরীদেরকে। আপনি আমার লাইভ দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। সিঙ্গার এমডি বাঁধন রানা, আমি চিনি ভাইয়া, মিরপুর 7 নাম্বার আমি ছিলাম, মিল ভিটার ছিলাম, 5 নাম্বার রোডে লায়ন দেহলোয়ার প্রধানের বাসার কাছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লায়ন দেহলোয়ার ভাইয়ের বাসার কাছে, আমিও চিনতে পারলাম সেই জায়গাটাকে। দেওয়ার প্রধান কথা লেখছে আর কি, দেখছেন। আপনারা তো মনে করেন যে কেন এটা করলো, কি দরকার ছিল। সরাসরি লাইভ সম্প্রচার হইতেছে এবং আমি আমার এফবি ফ্যান যারা, তাদের সাথে কথা বলতেছি, তারা লিখে দিতেছে, আমি পড়তেছি এবং তারা শুনতেছে আমার কথাগুলো, আমাকে দেখতেছে। যে এখন আপনি কোথায় দেখতেছে, আমার সুপারভাইজার সাইফুল, আসসালামু আলাইকুম। সাইফুল সালাম দিচ্ছে, প্রত্যেকে সালাম গ্রহণ করুন। আমার এফবি ফ্যান যারা, মনির ভাই এত রাত পর্যন্ত এখনো আপনি ঘুমাসেন নাই, ঘুমাসার কথা না, যে গুরুদায়িত্ব মাথায় নিয়ে আছেন, একটি প্যানেলকে নিয়ে মাশাল্লাহ আপনি যথেষ্ট চেষ্টা করছেন। অর্থাৎ এটা সাপোর্টার, আপনি সবসময় একটা প্যানেলকে সাপোর্ট করেন এবং সেই প্যানেলের জন্য খাটেন, এটা বলার অপেক্ষা থাকে না। সেজন্য আপনাকে ধন্যবাদ যে আপনি একটা নীতির মধ্যে কাজ করেন। এছাড়াও আপনি প্রাক্তন বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট, ছাড়াও অঙ্গ সংগঠন বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির বহুলবার নির্বাচিত ট্রেজারার ছিলেন। আমিও এক পর্যায়ে আপনার সাথে ফিল্ম ক্লাবে কালচারাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি মাশাল্লাহ। সেই সাথে প্রযোজক সমিতি তো একসাথে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমিও সেইবার নির্বাচিত হয়েছিলাম, আপনারও অনেকটা জানা। যাই হোক, ভাল লাগলো এতগুলা রাতে আপনি দেখছেন আমাকে। সিঙ্গার এমডি বাঁধন রানা, আবার আসবো ভাইয়া, এখন আমি দীপজল ভাইয়ের এলাকায় আছি, ফুলবাড়িয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সিঙ্গার এমডি বাঁধন রানা। আমি এক জায়গায় দাঁড়ায় রয়েছি, ও মাই গড, অনেক মশা আমার হাতে বসছে। এক জায়গায় দাঁড়ায় রয়েছি, মশা আমারে একবারে আঁকড়ায় ধরছে, যেই হাতে আমার ক্যামেরা, সেই হাতটিতে অনেকগুলা কামড়ও দিয়েছে আমার এই 5 নাম্বার গেটে। আপনার ওকে টোকে কোথায়? 5 নাম্বারে আছেন। আপনার নাম কি বলেন? শফিউদ্দিন। আপনার এই যে এটা কোথায়, যে এটা ওকে টোকে? ওটা তো যে ইয়ে নেই, ওই যে সাইফুল ভাই। সাইফুল ভাই নিয়ে আসছে। কেন নিয়ে আসছে সেটা জানেন? না, তাও জানেন না? তা প্রশ্ন থাকবে না যে আমার ওকে টোকেটা নিয়ে গেলেন কেন? বললাম না স্যার, না স্যার দিন বলবেন না, চার্জ নাই, তো সেটাই তো আমাকে সে বলছে। তা আপনি জানেন না, আপনি জিনিসটা নিল। ওকে জানে, ওই তো ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি ওইটা আপনাকে দিয়ে আসবে কিছুক্ষণ পরে চার্জ হলে। আপনি যান, এবার আপনি গেলে ডিউটি করেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সিঙ্গার এমডি বাঁধন রানা, আপনার ইমো নাম্বার আছে খোলা? আছে নাকি ভাইয়া? হ্যাঁ, আমার এই নাম্বারটা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব খোলা আছে ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব খোলা আছে। আপনি যেখানে খুশি আমাকে। ও মাই গড, দেখছেন মশা কি অবস্থা। যাই হোক, আমি আমার সব লোক পেলাম এবং তাদেরকে দেখলাম।
কেউ আপনি 6 নাম্বার গেটে গেছিলেন কেন? আমি সিদ্দিক নাম আছে না, সেই জন্য গেছি। যে আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার, ডাকে স্যার ডাকে, তো আমি যাবো না, আমি আয়ে পড়ছি। ও আচ্ছা, মানে আপনি ভুল করছেন। ঠিক আছে, আপনি মসজিদে মিড প্লেসে আছেন। জি জি জি। ওকে থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। সোহেব সাহেব আপনি ওই অনসাম ওকে টোকে চার্জ হলে দিয়ে আসেন, আর আমি তো দেখে গেলাম। আধা ঘন্টার ভিতরে জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অনসাম। আমি যাচ্ছি এখন বাসার দিকে। মাশাল্লাহ আমার সব লোক আমি পেলাম, 10 জন লোকই ডিউটি করছেন এবং যার যার জায়গায় আছেন। ওকে টোকি চার্জের কারণে আমার একটু বিলম্ব হলো, এখানে দাঁড়ায় তাদের সাথে দেখা করে তারপরে বাসায় যাচ্ছি। আমি বাসা যাওয়া পর্যন্ত লাইনে আছি বন্ধুগণ। ভিউয়ার সম্মানে আপনাদের সাথে থেকে বাসার দিকে যাচ্ছি। সকলে দোয়া করবেন যেন সুস্থ সুন্দরভাবে আমি বাসা ভেতরে প্রবেশ করতে পারি। আল্লাহ যেন সেই শক্তি দান করেন আমাকে। এখন অনেকটা রাত, তেইশে ডিসেম্বর আজ 2025 ইং মঙ্গলবার দিবাগত রাত দেখছেন লাইভ। হ্যাঁ, আপনার নাম্বার পেয়েছি আমি। ওকে, সিঙ্গার এমডি বাঁধন রানা, আপনার নাম্বার পেয়েছি, ধন্যবাদ আপনাকে। মিন্টু সাহেব আছেন নাকি? 7 নাম্বার গেটে মিন্টু সাহেব। আমি দাঁড়ায় আছি। ওকে, আমি চলে আসছি। হ্যাঁ দেখছি আপনাকে, দেখছি দেখছি দেখছি। ওয়ালাইকুম সালাম। এই হলো আমাদের 7 নাম্বার গেট। 7 নাম্বার গেটটি দেখছেন, এবং এই 7 নাম্বার গেটের মিন্টু সাহেব যার সাথে কথা বললাম এইমাত্র, আপনারা দেখতে পেলেন। এই যে মিন্টু সাহেব। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে আনসাম ডিউটি করেন, তো আমি বাসার দিকে যাই। এই বস্তাটা কিসের এখানে? আরে আয়া দিয়ে দেখি সন্ধ্যায় থেকে বসায় মৌসুম হ্যাঁ, বসে তো। কে রাসেল? ওই যে 5 নাম্বার গেটে অকি টকি নেই, অর্থাৎ চার্জ দিছে নাকি বললো আমাকে। এই জন্য আমার ওই মাঝে দাঁড়াইয়া তোমার ওনাদের সবাইকে ডেকে যার যার অকি টকি নেই কথা বললাম এবং 10 জন পাইলাম। ঠিক আছে, আমি এখন বাসায় ঢুকতেছি। ঠিক আছে, ওই 10 জন লোক আছে আজকে আর কি। আমি লাইভে আছি, লাইভে। কিলো আমার এটা তো সাউন্ড। বাবা ঠিক আছে, অনেক মশা কামড়েছে হাতে। আমি এখন গেটের ভিতরে ঢুকে গেলাম আমার বাড়ির। মাশাল্লাহ গেট চাবি ছিল আমার হাতে, খুলে ফেললাম দাওয়ানকে না ডেকে। মাশাল্লাহ বন্ধুগণ,
বাড়ির ভিতরে ঢুকে আমি ক্যামেরাটা ঘুরাইয়া আপনাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির নিচে এনভায়রনমেন্টটা। এই যে, এটা হলো আমার বাড়ির গ্যারেজ। দেখতে পাচ্ছেন আপনার একটা টেবিল আছে, একটার উপর একটা উঠায় রাখা, পাশের চেয়ার সাজানো আছে। সেই সাথে উদ্দেশ্য ছিল যা দেখাবো, এটা মা বাবার দোয়া। এই যে আমার বাড়ির গ্যারেজের ওয়াল দেখছেন আপনারা, এই ফ্লোর টু ওয়াল 6 ফিট পর্যন্ত টাইলসের উপরে খালে জায়গায় আরেকটু টাইলস টেনে মা বাবার দোয়া। সেই সাথে একেবারে গেড়ে ঢুকতে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরও কিছু বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিঁড়ির এক সাইডে লেখা। আমার বাড়িতে 2টি সিঁড়ি, এটা প্রথম সিঁড়ি এবং পিছনেও যার একটি সিঁড়ি আছে ওইখান দিয়ে। সেই সাথে আরও কিছু লেখা, যা জীবনে দুঃখ আছে বলেই আছে সুখ, অন্ধকার আছে বলেই আছে আলো, ব্যথা ও বেদনা আছে বলেই আছে আনন্দের তৃপ্তি। তোমার জীবন যদি তোমার একার হয় তাহলে তুমি ব্যর্থ, তোমার জীবন যদি সবার হয় তাহলে তুমি সফল, তোমার বেঁচে থাকা সার্থক। সেই সাথে দিন ও দৈনিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। বন্ধুগণ, আর দীর্ঘায়িত করছি না লাইভটা। এখানে সিঙ্গার এমডি বাঁধন রানা, শুভরাত্রি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, শুভরাত্রি সিঙ্গার এমডি বাঁধন রানা। এতগুলো রাতে, আচ্ছা, পাশের বাসাতে আমার মতো আরেকজন ছিল বাহিরে, সেও এসেছে। যাই হোক, লাইভটা দেখে তো করছি না বন্ধুগণ, ভিউয়ার সামনে রেখে দিচ্ছি। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, দিন শেষে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। সকলে, আমি আমার পরিবার এবং পৃথিবীর সমস্ত মুসলমানদের দোয়া প্রত্যাশা এবং সেই সাথে মৃত মুসলমান পৃথিবীর সমস্ত ব্যক্তির জান্নাত কামনা। আল্লাহ হাফেজ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল। শুভরাত্রি।